আসসালামু এভরিওয়ান। এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এর সৌন্দর্য আসলে বর্ণনা করা যাবে না। আমি আজকে শুধুমাত্র ভেতরের অংশটি দেখাবো। আউটসাইডে তো অপরূপ সুন্দর, সেটা অন্য এক ভিডিওতে দেখাবো। রিয়েলি এর সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না। এটা কুয়ালালামপুর থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। আর এটাকে পুত্রাজায়া বলে। পুত্রাজায়া হলো মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি কার্যালয়। তার পাশেই এই মসজিদটা। এই যে বড় গম্বুজটা দেখতে পাচ্ছেন, এই বৃহৎ মিনারটা রয়েছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মিনার। কিন্তু এটা 381 ফুট লম্বা। আর এখানে রয়েছে হলো 9টি গম্বুজ পিঙ্ক কালারের। আর সব থেকে বড় গম্বুজটা হলো 160 ফুট। সো বুঝতেই পারছেন কত সুন্দর এই মসজিদটা, তাই না? সো আমি আপনাদের আজকে ভেতরেরটা দেখাবো। রিয়েলি অনেক সুন্দর এই মসজিদটা। আর এই মসজিদের সব কিছু সুযোগ সুবিধা রয়েছে। এখানে অডিটোরিয়াম রয়েছে, বিশাল বড় ডাইনিং রুম রয়েছে, লাইব্রেরি রয়েছে, প্রচুর সুযোগ সুবিধা রয়েছে এই মসজিদটার ভেতরে। আর এখানে কেউ যদি আনফর্চুনেটলি ড্রেস আপ করে না যায়, বোরখা পরে, সো ওখানেও সব কিছুর ব্যবস্থা রয়েছে। সেখানে বোরখা ওরা দিয়ে দেবে ফ্রিভাবে, কোনো টাকা পয়সা লাগবে না। সেটা পরে আপনি নামাজ পড়তে পারেন। এখানে ছেলে মেয়ে উভয় নামাজের ব্যবস্থা রয়েছে। সো এই যে ভিতরে আমি আসলে মেয়েদের যেখানে নামাজ পড়ে সেদিক দিয়েই প্রবেশ করলাম। সো এটা অনেক বড় একটা মসজিদ। এখানে এই মসজিদে 15,000 মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারে। সো বুঝতেই পারছেন কত বড় একটা মসজিদ। আসলে মালয়েশিয়ার প্রত্যেকটা মসজিদ অসম্ভব সুন্দর। আর এই মসজিদের একটা বৈশিষ্ট্য হলো এখানে এসি নেই, কিন্তু এটা পুরোটাই চলে ন্যাচারাল এসির মধ্যে। আমরা গিয়েছিলাম দিনের বেলা। সো রাতের বেলার এর সৌন্দর্য আরও মনে হয় যে স্বপ্নপুরীতে এসেছি, স্বপ্নপুরীর মতো। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মহিলাদের নামাজের ব্যবস্থা। এদিকে মহিলাদের অবশ্য উপরেও রয়েছে। আর এখানে বললাম না, 15,000 মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারেন। সো এই যে দেখতে পাচ্ছেন, এই সাইডে হলো মেয়েদের নামাজের স্থান, আর সামনেই হলো ছেলেদের। রিয়েলি অনেক সুন্দর। আর এই মসজিদে কিন্তু শুক্রবারে করে ডক্টর মিজানুর রহমান আজাহারি এবং ডক্টর জাকির নায়েকও কিন্তু নামাজ পড়তে আসেন। সো বুঝতেই পারছেন কত পপুলারিটি এই মসজিদের। সো এই যে ভেতরটা দেখছেন, রিয়েলি অসম্ভব সুন্দর। আর মসজিদে কী বলে, আশেপাশে এত সুন্দর করে সাজানো। এর আশেপাশে কিন্তু আপনি খাবারের রেস্টুরেন্ট পাবেন। রিয়েলি অসম্ভব সুন্দর। আমি পুরোটা এবার দেখাচ্ছি না, কারণ অনেক লং ভিডিও হয়ে যাচ্ছে। জাস্ট শুধু আমি এই মসজিদের ভেতরটাই আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে পিঙ্ক কালারের গ্রানাইটগুলো কি সুন্দর শোভা বাড়িয়ে দিয়েছে, তাই না? সো এই মসজিদে কিন্তু বহু পর্যটক আসেন এবং বিভিন্ন দেশ থেকে কিন্তু এই মসজিদে আসে। আর এই মসজিদের গুণাগুণ আমি যতই করবো ততই আসলে কম হয়ে যাবে। সো যারা মালয়েশিয়ায় আসবেন তারা অবশ্যই এই মসজিদটি একবার ভিজিট করবেন। এটা হলো পুত্রাজায়া বলে এটাকে। আর এটা কুয়ালালামপুর থেকে অনলি 20 মিনিটস দূরে। সো এই যে দেখতে পাচ্ছেন, এর আউটসাইডটা কিন্তু অসম্ভব সুন্দর। আর এর আউটসাইডের বললাম না, লেক ভিউটা আসলেই অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন, এটার চারিপাশে কি সুন্দর, আর মিষ্টি একটা বাতাস আসে, খুবই অসম্ভব। যারা আসলে যেতে পারবে না তাদের জন্য আসলে এই ভিডিওটা করেছি। আর যারা যাবে তাদের তো বলাই যায় না, যে তারা অবশ্যই একবার হলেও, মালয়েশিয়া যারা যাবেন তারা অবশ্যই একবার হলেও যাবেন। আর যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু লেক ভিউর কাছে যাচ্ছি। সো বললাম না, এখানকার এই যে লেক ভিউটা অসম্ভব সুন্দর। আর এই লেক ভিউ থেকেই কিন্তু এই মসজিদের কিন্তু এটা হলো ন্যাচারাল এসি স্থাপন করা হয়েছে। সো রিয়েলি অসম্ভব সুন্দর। আর কেমন লাগলো আমার এই ভিডিওটা, প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। আর এই মসজিদের সত্যি নামাজ পড়তে পেরে নিজেকে অনেক ধন্য মনে হয়। আর এখানে যখন ভাবি যে সবাই আসে দূর দূরান্ত থেকে নামাজ পড়তে, ইভেন কি ডক্টর জাকির নায়েকও কিন্তু এই মসজিদে নামাজ পড়তে আসেন, আর ডক্টর মিজানুর রহমান আজাহারিও আসেন এই মসজিদে নামাজ পড়তে, তখন কিন্তু আসলে অন্যরকম ফিলিংস হয়।